This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার সব দিকে নজর রয়েছে। এবার আমাদের মহাকাশে নজর রাখতেই হচ্ছে, তার কারণ ঘরে ফেরার গান কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুভাংশু শুক্লাদের এবার যে ঘরে ফিরতে হবে, কিন্তু প্রসেসটা কি বলুন তো? কখন শুরু হবে সেই প্রক্রিয়া এবং কখনই বা দেশে পৌঁছবেন সেটা অনেক পরের কথা, কিন্তু আগে পৃথিবীতে পা রাখতে পারবেন। আমি সেই জন্যই কমলেশকে এই মুহূর্তে নিউজ রুমে ডেকে নিয়েছি। কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, তুমি একটু দর্শকদেরকে সহজভাবে বুঝিয়ে দাও যে আজকে ঠিক কখন প্রক্রিয়াটা শুরু হবে এবং কিভাবে হচ্ছে। দেখো লিমা, আমাদের দর্শকদের সুবিধার জন্য আমরা এই ছবিটা যেটা প্লাজমায় রয়েছে এই আমাদের এখানে দেখাতে পারি। এই যে শুভাংশু শুক্লা ড্রাগন ক্যাপসুলে চেপে উনি পৌঁছেছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে, সেই ড্রাগন ক্যাপসুলে আবার উঠে বসলেন। সেই চেয়ারগুলো বলা যায়, 4টে চেয়ার রয়েছে 4জন মহাকাশচারীর জন্য। তার একটিতে পাইলট, এই মিশনের পাইলট শুভাংশু শুক্লা, তিনি দেখো কিভাবে বসতে হয় এখানে। পুরোটা আমাদের লাইভে দেখিয়েছে অ্যাক্সিয়াম 4 মিশন, নাসা পুরোটা লাইভ করে দেখিয়েছে ড্রাগন ক্যাপসুলে বসার এই ছবিটা। 2:10 মিনিটে, ভারতীয় সময় 2:10 মিনিটে আমরা দেখেছি শুভাংশু শুক্লা গিয়ে ড্রাগন ক্যাপসুলের বসেছেন এবং তার সঙ্গে আরও 2জন পাশেই রয়েছেন এই মিশনের কমান্ডার পেগি হুইটসন, শুভাংশুর ঠিক বাদিকে, এবং আরও 2জন তাদেরকে তৈরি করে দিচ্ছেন এই মিশনের আরও 2জন স্পেশালিস্ট, একজন হাঙ্গেরির, একজন পোল্যান্ডের মহাকাশচারী। এবং শুভাংশুরা রেডি হয়ে যাওয়ার পর তারা স্পেস স্যুট পরে নিয়ে তারাও রেডি। মানে আমি কতগুলো সময় বলছি, দুপুর 2:10 মিনিটে মহাকাশযানে গিয়ে বসেছেন শুভাংশু শুক্লা এবং 2:38 মিনিটে, ভারতীয় সময় দুপুর 2:38 মিনিটে এই যে ড্রাগন ক্যাপসুল তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই যে ছবিটা, এই ছবিটা খুব ইন্টারেস্টিং লিমা। এখানে দেখা যাচ্ছে যে একজন মহাকাশচারী তার স্পেস স্যুট পরছেন। এই যে স্পেস স্যুটটা রয়েছে দেখো, এটা হাওয়ায় ভাসছে, আসলে এর মধ্যে কোনো মানুষ নেই, এটা একটা পুরোটাই স্পেস স্যুট। এটার মধ্যে একেবারে হেলমেট শুদ্ধ লাগানো রয়েছে। এটাই শুভাংশুর একজন সহকর্মী বলা যায়। তিনি এই ড্রাগন ক্যাপসুলের হ্যাচ বা দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তারা 2জন তৈরি হচ্ছেন। এই ছবিটাও আমরা নাসার সূত্রে পুরোটা দেখতে পাচ্ছি, একজন কিভাবে এই মহাকাশচারী জামা বলা যায় এটা পরে নিচ্ছেন ওই ড্রাগন ক্যাপসুলের মধ্যে বসে, এবং শুভাংশুরা তাকে হেল্প করছেন। এই প্রতিটা পদক্ষেপ হচ্ছে আজ বিকেলে ফেরার যে সময়সূচি রয়েছে এখনও পর্যন্ত 4:35 মিনিটে আনডকিং, অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বেরিয়ে আসবে এই ড্রাগন ক্যাপসুল। আগের দিন আমরা দেখেছিলাম বিকেলবেলা ঠিক এইরকমই একটা বিকেলে স্পেস স্টেশনে গিয়ে পৌঁছেছিল শুভাংশুদের যান, ডকিং হয়েছিল। তারপর বিকেল 5:53 মিনিট নাগাদ শুভাংশুরা মহাকাশযানে প্রবেশ করেছিলেন। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশু স্পেস স্টেশনে ঢুকেছিলেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকেছিলেন। এবার আজকে বিকেল 4:35 মিনিটে আনডকিং, এবং তারপরে বেশ কিছু কাজ রয়েছে। আনডকিংয়ের পর আস্তে আস্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দূরে সরবে। এই যে ছবিটা এখন আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এটা গতকালে সন্ধ্যে 7:30টার ছবি, ভারতীয় সময় সন্ধ্যে 7:30, যেখানে এই স্পেস স্টেশনের যে বাসিন্দারা রয়েছেন তারা ফেয়ারওয়েল জানাচ্ছেন এই 4জনকে। এবং কতগুলো ধাপ রয়েছে। আজকে 4:35 মিনিটে আনডকিংয়ের পর কাল বিকেলবেলা ভারতীয় সময় 3টের সময় আমাদের প্রশান্ত মহাসাগরে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার কাছে প্রশান্ত মহাসাগরে নামবে শুভাংশুদের মহাকাশযান, এবং তারপরে বাকি 7 দিনের রেস্ট এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, এবং তারপরে দেশে ফিরবেন শুভাংশু শুক্লা। বলছি কমলেশ, তুমি একটু সঙ্গে থাকো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে সন্দীপ চক্রবর্তী রয়েছেন। কিন্তু এই যে ডকিং আনডকিং প্রসেসটা, এটা মানে ফিরে আসাটাকে আরো বেশি কঠিন সন্দীপ বাবু? হ্যালো, আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি যে এটা, এই যে আপনার স্পেস স্টেশন দেখতে পাচ্ছেন তো, এইটা আন্তর্জাতিক স্পেস স্টেশন 35, এটা হচ্ছে 55 গুণ ছোট। আসলটা হচ্ছে প্রায় 100 মিটার, এটা সাইজ হচ্ছে প্রায় 2 মিটারের মতো। এখন এ পর্যন্ত আপনারা যেটা লক্ষ্য করুন যে এইখানে একটা জাপানিজ মডিউল আছে। এই মডিউলের মধ্যে কিন্তু শুভাংশু শুক্লা একদিন ধরে রিসার্চ করেছেন। উনি যে কটা এক্সপেরিমেন্ট করেছেন সেটা এই সেক্টরে বসে করেছেন, এবং এইখানে যেটা আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির, সেইটাতে বসে করেছেন। পোল্যান্ডের যে স্লাউস উজনাস্কি, তিনি কিন্তু ওখানে বসে করেছেন। পেগি হুইটসন এখানে আছেন আমেরিকান ক্যাপসুলে। এই জায়গাটা হচ্ছে সোভিয়েত ক্যাপসুল। আর এইগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ডকিং করে আছে ওদের অ্যাক্সিয়াম 4। এখানে দেখবেন যে 2টো পোর্ট আছে। একটা পোর্টে ক্রু মডিউল 10 মার্চ মাস থেকে ডকিং করে বসে আছে, আরেকটা আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াম 4, যেটা 2 সপ্তাহ 18 দিন আগে ডকিং করেছে।
এবার আজকে যেটা হলো, একটু আগে আমরা দেখলাম যে আধ ঘন্টা আগে যেটা হয়েছে, এখান থেকে 4 জনই একে একে এর মধ্যে ঢুকেছে। 2 জন অলরেডি স্পেস স্যুট পরে ঢুকেছিল, আরও 2 জনকে তাকে স্পেস করতে সাহায্য করলো, নিজেরা পড়লো এবং সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। ভেস্টিবিউল যেটা আছে, অর্থাৎ এই স্পেস স্টেশন আর এই স্পেস স্টেশন, তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটাকে ডিপ্রেসারাইজ করা হচ্ছে। ঘন্টাখানেক লাগবে তার প্রেশারটাকে আবার 0 করে দিতে। এবং তারপরে এটা যখন আনডকিং হবে এক্স্যাক্টলি 4:35 তখন এই যে যন্ত্রটা আছে, স্পেস এক্সের আরেকটা মডেল দিয়ে দেখাচ্ছি, এইটা যেটাকে বলবে ডিপারচার বার্ন। প্রথমে একটা খুব সামান্য, এখানে দেখুন কতগুলো আছে, কতগুলো থ্রাস্টার আছে। এই থ্রাস্টারগুলো থেকে খুব সামান্য প্রেশার দিয়ে এটা ডিপারচার করবে। ডিপারচার বার্ন, ওটা খুব সেপারেশন বার্ন, জাস্ট সেপারেট করবে। আনডকিং হয়ে গেল, তার আগে অবশ্যই যেগুলো হার্ড ডকিং ছিল খুলে দেওয়া হলো, 12খানা ল্যাচ আছে, সেই ডিপারচার হার্ড। এবার সেপারেশন বার্নের পরে এটা করবে যেটা ডিঅরবিট বার্ন। এবার এই যে এই সেপারেশন বার্নটা 1, সেপারেশন বার্ন 2, প্রথমে এটা 200 মিটার দূরে যাবে, 5 মিনিট সময় লাগবে যেতে, প্রচণ্ড ধীরে ধীরে। তারপর 2 কিলোমিটার দূরে যাবে আরও 13 মিনিট ধরে। এই জায়গাটাকে বলা হয় অ্যাপ্রোচ ইলিপসয়েড। অর্থাৎ এই প্রথমে কিপ আউট থেকে যখন বেরিয়ে যাবে, তারা কিন্তু আর 4টে অরবিটের মধ্যে এই জায়গাতে ফিরতে পারবে না। তাদের একবার বেরিয়ে গেল মানে আর ঢুকতে পারবে না। এবার যখন অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে সারা 24 ঘন্টার মধ্যে আর ঢুকতে পারবে না। অর্থাৎ ডিপারচার কিন্তু শুরু হয়ে গেল মানে তারা বেসিক্যালি আনডক যেখানে শুরু হয়ে গেছে, তাদের স্প্ল্যাশ ডাউন করতেই হবে। এইবার আপনারা জানেন যে কালকে 22.5 ঘন্টা পরে তারা ক্যালিফোর্নিয়াতে এসে, ক্যালিফোর্নিয়ার কোস্টে এসে করবেন, মানে স্প্ল্যাশ ডাউন করবেন। শুধু বলার বিষয় হচ্ছে যে আপনাকে শুধু কম্পেয়ারের জন্য বলছি, যদি আপনি সোয়ুজ মডিউলে করে যান, তাহলে সোয়ুজ মডিউলে ওরা কিন্তু নেয় মাত্র 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে ওরা এখান থেকে আনডক করে নিজেদের যে বৈকানুর স্পেস স্টেশন আছে, মাত্র 2টো অরবিটের মধ্যে কিন্তু ল্যান্ডে গিয়ে ল্যান্ড করেন রাশিয়ানরা। এই কেসে আমেরিকানরা অনেক বেশি কেয়ারফুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে স্পেস স্টেশনের যে অরবিটটা আছে, সেই অরবিটে এতখানি ইনক্লাইন্ড আছে, সেখান থেকে যে স্প্ল্যাশ ডাউনের যে অরবিটটা, সেটাতে আনতে কয়েকবার ডিঅরবিট করতে হয়, কয়েকবার ফেস বার্নিং করতে হয়। এই করে করে ধীরে 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 অরবিটটাকে চেঞ্জ করে ক্যালিফোর্নিয়া টাইম রাত্রি 2:30টার সময়তে, অর্থাৎ আমাদের কালকে 3টের সময়তে স্প্ল্যাশ ডাউন। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে, এত সহজভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের প্রত্যেকের কিন্তু ওই মাহেন্দ্রক্ষণের জন্য আমরা সকলেই অপেক্ষা করছি। 4:35 TV9 বাংলা আপনাদেরকে সেই লাইভ ছবিটা দেখাবে এবং 4:30 থেকে নন স্টপ কভারেজ আপনারা দেখতে পাবেন TV9 বাংলার পর্দায়। রাজনীতি নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুন, দাবি পুলিশ সূত্রে পীযূষ ঘোষের হত্যাকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য। 2 মহিলা সহ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের মধ্যে এক মহিলার সঙ্গে শাসক নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে দাবি। 3 জনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় শ্রীনিধিপুর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। আগেও হুমকি ও পদ ছাড়তে চাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিহত নেতার স্ত্রী। বখরার লড়াইয়ে খুন বলে দাবি বিজেপি, যদিও সম্পর্কে টানাপোড়ে নেই নেতাকে খুনের ইঙ্গিত পুলিশের প্রাথমিক তদন্তে। কি হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হবে, সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গিয়েছিল। চিরকুট দিত, দরজা চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যদি হতো, তাহলে এলাকার মানুষ বলতো, তার স্ত্রী বলতো, তার স্ত্রী বলেছে এটা রাজনৈতিক খুন। তাহলে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক, তো স্ত্রী এই কথা বলতো না। এখন শাক দিয়ে মাছ ঢাকতে গেছে তৃণমূল।